الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم. সম্মানিত বিদায়ী ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট স্নেহভাজন ওলামা সম্প্রদায়, সম্মুখে বসা জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, আমার পূর্বে বর্তমান সময়ের দুজন প্রতিষ্ঠিত বক্তার আলোচনা আপনারা শুনছিলেন। আমি কিছুক্ষণ কিছু কথা বলার নিয়তে আপনাদের কাছে উপস্থিত। শারীরিক ভারসাম্য খুব ভালো জায়গায় নেই, তারপরেও নিজের ওয়াদা পূরণে এবং দায়িত্ব পালনে শুকরিয়া আল্লাহর সময় মতো আপনাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন এবং এইমাত্র ঘোষণাও হয়েছে যে আজকের এই প্রোগ্রামের আমি শেষ বক্তা। আপনাদেরকে নিয়ে আখেরি দোয়া মোনাজাত করব। তো যারা বাইরে আছেন মজলিসটা এসে বসুন। দেখুন, সত্য কথা বলতে কি, আমাদের গ্রামের একটা অভ্যাসে পরিণত হয়েছে, মজলিসে যা লোক থাকে ইয়া নবী সালামু আলাইকা বললে লোক সঙ্গে সঙ্গে ডবল হয়ে যায়। ভুল বললুম নাকি? ঠিক না? তো তাদের কাছে আমার দাবি, কর্তৃপক্ষ সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করে। কেউ শুনেছে কে শুনিনি এটা কর্তৃপক্ষ দেখে না। যারা শোনে তাদের জন্য মেহমানদারি দেয়, যারা শোনে না তাদেরকেও দেয়। তো যারা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে যারা আসে, তাদের বিবেকের কাছে আমার দাবি, যদি ঘন্টাখানেক আগে এসে বসি তাহলে শেষ হুজুরির হকটা আদায় হয়। শেষ হুজুর কেডা? আমি? কেডা? ভুল বলিস না ঠিক বলিস? আরে খেতে গেলে তার দুটো হক আদায় করতে হবে। তো মেহমানদারি তো দেবে এরা, তার যদি একটু হক আদায় করি, 1 ঘন্টা আগে এসে বসি, তাহলে দুটো জ্ঞানও হয়, খাবারের হকটাও আদায় হয়, আল্লাহর কাছেও দুটো সওয়াব পাওয়া যায়, লোক চক্ষেও ভালো লাগে যে এরা দুটো কোরআন হাদিস শুনে তারপরে মেহমানদারিটা নেছে। ভুল বললুম নাকি? তো আমার আওয়াজ যদি পৌঁছায় তো আমি মজলিসের বাইরে থাকা অশোনার মতো জ্ঞানী বৈষয়িক যুবকদেরকে বলবো, যারা মজলিসে নেই মেহেরবানি করে মজলিসে আসুন। কয়েক মিনিট কথা বলবো, তার শুরু করছি এটা দিয়েই। ভাই, খুব স্বাভাবিকভাবে মনে রাখা দরকার, এই অজের ভিতর দিয়ে আমাদের মধ্যে একটা জজবা তৈরি হয়। দেখবেন, ধরুন একটা ধারালো ছুরি, ধারালো ছুরি যেটাকে আমরা ব্যবহার করি, তো দেখতে চকচকে, কিন্তু তারপরে ওটার ধার পড়ে যায়। কিছু জবাই করতে গেলে নতুন করে একটু ধার তুলে তবে তাকে কাজে লাগাতে হয়, ঠিক না ভুল? অথচ দেখতে চকচকে, কিন্তু হাত ঘষে দেখা যাচ্ছে প্লেন, সে ধার নেই, পুরো কাঁচের মতন সরসর। একটু ধার দেন, ওই ছুরিটাই হবে পশু জবাইয়ের উপযুক্ত একটি যন্ত্র।
সুবহানাল্লাহ। ব্যাপারটা বোঝানোর জন্য বলছে, আমরা গেট আপে সবাই মুসলমান, দেখতে চকচকে একদম ফ্রেশ মুসলমান আমরা, কিন্তু ভাই এই ধর্মীয় জীবন যাপন করতে করতেও আমাদের কলবের উপরে একটা স্পট পড়ে যায়, একটা পর্দা পড়ে যায়, ফলে ওই কল্পটার তেজ জ্যোতি বন্ধ হয়ে যায়। এই কথা শুনতে পাচ্ছেন? যেখানে আমরা দেশের ভাষায় বলি ভোঁতা পড়া। যতই আমি ধর্মের ভিতরেও থাকি তারপরেও ভোঁতা পড়া। ওই বললাম না, ছুরিটা ব্যবহারে রেখেছি তাও ভোঁতা পড়ছে। একটা জবাই করে আর একটার জন্য আবার একটু ঘষতে হচ্ছে। ওটাকে যদি বোঝেন তাহলে এটা বোঝেন, আমরা ইমানদার মুসলমান হিসাবে আমাদের পরিচয়টা খুব চাকচিক্য, কিন্তু ভিতরটায় খানিকটা স্পট পড়েছে, ভোঁতা পড়েছে। ফলস্বরূপ ওই কলবের ইমানি নূর বন্ধ হয়েছে, ওই কলবের ইমানি তেজ কমে গেছে। জানেন তো, এই কলব ইমানের পাত্র। সুবহানাল্লাহ বলে কি বলেছি? কলব ইমানের। খোদা আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবী সাহাবীরা তারা তাদের ঈমানটাকে অন্তরে অঙ্কন করেছে। সুবহানাল্লাহ বলে। এ থেকে বুঝতে পারা যায় ঈমান রাখবার পাত্র হলো অন্তর। আরেকটা কথা বল, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী পাকের পোষা ছেলের ছেলে, রাসূলের সরাসরি পোষা ছেলে যায়েদ, তার ছেলে হলো উসামা। এই উসামা ইবনে যায়েদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নেমে যখন তুমুল লড়াই চলছে, তো একজন শত্রু তাকে মারার জন্য তলোয়ার তুলেছে, কোপও মেরেছে। উনি ওনার ঢাল দিয়ে তলোয়ারের কোপটাকে ঠেকিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে উনি যখন ওটাকে সামলে নিয়ে নিজে তলোয়ার তুলেছেন ওকে মারবেন, লোকটা তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? ও যে কলেমা পড়েছে ও কিন্তু জানে যে কলেমা পড়া মুসলমানকে কোনো মুসলমান মারে না। আল্লাহু আকবার। এটা মুসলমানের নীতি। কোথায় পাস এইসব, এগুলো মাথায় ঢোকে না। সমান আমি করে দেবান কালকে, পয়সা দিবি ডেকোরেটরের, তোরা একটা জায়গা নেই ঠিক করে বসাবে। ওগুলো আগে দেখতে হয় কি সেট করছে। প্রিয় ভাইরা আমার, একটা ডাঁড়া পেয়েছি, থাক। কি বললাম ভাই? খুব নীরবে নিস্তব্ধে কথাগুলো শুনছেন। জানেন তো আমি হাঁকা চাল্লা কম করি, টাইম সময় নষ্ট কম করি। কি বলেছি? সে জানে যে কলেমা পড়া মুসলমানকে আর একজন মুসলমান মারে না। এটা ইসলামের নীতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসামা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আরদাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। নবী বলেছেন যে লোকটা কলেমা পড়ে না, সে আমার পক্ষ থেকে তার রক্তকে বাঁচিয়ে নেয়, তার অর্থ সম্পদকে বাঁচিয়ে নেয়, তার সম্মানটাকেও সে বাঁচিয়ে নেয়। সুবহানাল্লাহ। তার মানে কোনো কলেমা পড়া মুসলমানের রক্তপাত করা যায় না, কলেমা পড়া মুসলমানের অর্থ সম্পদ নষ্ট করা যায় না,
কলেমা পড়া মুসলমানের সম্মানটাও হানি করা যায় না। সুতরাং ওই যে মানুষটা একটু একটু পূর্বে হযরত ওসামাকে মারতে চাচ্ছিল, মারতে পারলেন না, কিন্তু তিনি যখন মারতে গেছেন উনি সঙ্গে সঙ্গে শাহাদা বাণী পড়ে নিলেন। একদিকে আল্লাহর সাক্ষী দিলেন, অপরদিকে রাসূলের রিসালাতের সাক্ষ্য দিলেন, তথা বুঝিয়ে দিতে চাইলেন আমি মুসলমান হয়ে গেছি। হযরত ওসামা ইবনে যায়েদ এই যে তলোয়ার তুলেছিলেন, ওই তলোয়ারের গতি রোধ না করতে পেরে ওই অবস্থায় মেরে দিয়েছে। লোকটা স্পটে ডেথ। সাহাবীরা নবীর কাছে যে অভিযোগ তুললেন, হুজুর আপনার প্রিয় ওসামা একজন কলেমা পড়া ভাইকে মেরেছে। রাসূল ওসামাকে ডাকলেন, ডেকে বললেন, ওসামা তুমি কি কোনো কলেমা পড়া ভাইকে মারলে? তিনি বললেন, জি হ্যাঁ। বলছে কেন? বলছে হুজুর ওই লোকটা আমায় মারতে তলোয়ার প্রয়োগ করেছিল, আমি আমার ঢাল দিয়ে প্রতিরক্ষা করেছি, কিন্তু আমি যখন মারতে গেছি সে তখন কলেমা পড়েছে। এর মানে হলো ও মারির হাত থেকে বাঁচার জন্য কলেমা পড়েছে, মুসলমান হওয়ার জন্য কলেমা পড়িনি। বলেন না স্বাভাবিক দৃষ্টিতে তার এই কথাটা ঠিক আছে না? ঠিক। কিন্তু রাসূল একটা মারাত্মক কথা বললেন, আল্লাহ শাকাক্তা কলবা। লে ওসামা, তুমি যে বলছো যে মুসলমান হওয়ার জন্য কলেমা পড়িনি, তুমি তার অন্তরটা ফিরে দেখোনি কেন? তার অন্তরটা চিরে দেখলে না কেন? যে সত্যকারের মুখ থেকে কলেমা পড়ছে না, দিল থেকে পড়ছে, তুমি কি করে বুঝলে? রাসূলের কথা যুক্তি আছে না? না। সাহাবী নীরব। সাহাবী এক অ্যাঙ্গেল দিয়ে বলেছেন, নবী আর এক অ্যাঙ্গেল দিয়ে বললেন। সাহাবী বললেন ওই যখন মারির মুহূর্তে কলেমা পড়েছে ওটা বাঁচার জন্য, ওটা মুসলমান হওয়ার জন্য নয়। নবী বললেন সত্যি যদিও মুসলমান হওয়ার জন্য কলেমা পড়ে, তাহলে তো তুমি মারলে কাফেরকে নয়, মারলে একজন মুসলমানকে। কথা ক্লিয়ার? পরের অংশটা বার্তা করে বলছি, প্রয়োজন আমার মিটে গেছে। পরের অংশটা হলো নবী বললেন, হে ওসামা ওই লোকটা যদি সত্যকারের মুসলমান হওয়ার জন্য কলেমা পড়ে, তোমার মারির জন্য ওই লোকটা চলে যাবে তোমার দরজায়, আর তুমি চলে যাবে ওর দরজায়। আমার দিকে থাকান, দুটো কথা বুঝুন। নাম্বার ওয়ান, রাসূল বললেন হাল্লা শাকাক্তা কলবা, তুমি তার অন্তরটাকে ফেড়ে দেখোনি কেন? এর অর্থ হলো কলেমা ও দিল থেকে যদি পড়ে থাকে তাহলে তো ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এরপরে মারা অন্যায় হয়েছে। এরপরে মারা অন্যায় হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তারপরে নবী বললেন যদি দিল থেকে কলেমা পড়ে থাকে, তুমি তাকে মেরেছো মানে তুমি এই পুরাতন মুসলমান জীবনে যতটা আমল করেছো এর মর্যাদা সব পাবে ওই লোকটা। আর ওই লোকটা নব মুসলিম, সে এখন আমল করার অবকাশ পায়নি, ওর স্টেজটা হবে তোমার। তার মানে এর পরিণতি হলো ওই লোকটা যদি সত্যই ঈমানের জন্য কলেমা পড়ে থাকে, তুমি আমল করে জান্নাতের যে দরজা লাভ করতে ওই দরজাটা পাবে ওই মানুষটা। চিল্লে বলে। আর ও লোকটা নবমুসলিম, কলেমা পড়ার পরেই তুমি মেরে দিয়েছো, মারা গেছে, ও পাবে জান্নাত, পেত জান্নাতের একটা নিম্ন দরজা, এখন ওইটা তোমার নিতে হবে। কথা বুঝতে পারা যাচ্ছে? আমি যেটা বোঝাতে চাইছি সেটি হলো ঈমানের পাত্র হলো কোথায়? সবাই মিলে বলেন। ঈমানের পাত্র অন্তর। সম্মানিত ভাইরা, এবার বলি, একটা মানুষের অন্তরে যখন ঈমান ঢোকে তো ঈমানের জ্যোতি বাইরে বার হয়। সুবহানাল্লাহ। ঈমানের জ্যোতি বাইরে বেরোয়। ওই জ্যোতি যদি বেরিয়ে সাপোজ
জবানে আসে, ওই জবান কখনো মিথ্যা কথা বলে না। ইমানের জ্যোতি যখন জবানে আসে, ও জবান কখনো গীবত করে না। ইমানের জ্যোতি যখন জবানে এসে পৌঁছায়, ও জবান কখনো চুগলি করে না, ইচ্ছাকৃত জেনে বুঝে হারাম খায় না। সুবহানাল্লাহ। ও জ্যোতি যদি চোখে আসে, ও চোখ কখনো ইচ্ছা করে অবৈধ প্রদর্শনী দেখে না। সুবহানাল্লাহ। ওই জ্যোতি যদি কানে আসে, ও কান কখনো অন্যায় জিনিসকে শ্রবণ করে না। ও জ্যোতি যদি হাতে আসে, ও হাত কখনো শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয় না। ও জ্যোতি যদি বেরিয়ে পায়ে আসে, ও পা কখনো হারাম পথে চলে না। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ইমানের পাত্র অন্তর, আর ইমানের একটা জ্যোতি আছে, যে জ্যোতি দেহের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে পৌঁছানোর কথা। তো জ্যোতি বেরোবে তবে তো পৌঁছাবে। হযরত মোল্লা আলী কারি বলেছেন, মোল্লা আলী কারি বলেছেন, আল কলবু সুলতানুল আযা, যার বাংলা মানে হলো অন্তর দেহের সমস্ত অঙ্গগুলির বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? কল্ব কি কি বলেছি? তাহলে হাতের বাদশা কল্ব, চোখের বাদশা কল্ব, কানের বাদশা কল্ব। ভাই, তাহলে একজন বাদশার অধীনে যে নাগরিকরা থাকে, নাগরিকদের উচিত হলো বাদশার আদেশ মতো কাজ করা, বাদশার নিষেধে বিরত থাকা। কথা শুনতে পাচ্ছেন? আবার বলছি, বাদশার অধীনস্থ নাগরিক যারা, তাদের দায়িত্ব বাদশার আদেশ মতো কাজ করা আর বাদশার নিষেধ থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ বলে। তো আমাদের দেহের যতগুলি অঙ্গ রয়েছে, সমস্ত অঙ্গগুলির বাদশা হলো কল্ব। তাহলে আমার দেহের বাকি অঙ্গগুলো সব কল্বের নাগরিক, কল্বের হুকুমের গোলাম। কল্ব যদি পরিচ্ছন্ন হয়, কল্বের ঈমান যদি জ্যোতিষ্ক হয়, ভাই এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কল্বের নাগরিক যারা, সবাই কল্বের কথা শোনে। সুবহানাল্লাহ। আর কল্ব যদি নিজেই রোগগ্রস্ত হয়ে যায়, তখন এই নাগরিকদের আর চালাতে পারে না, যে যার মতন চলে। ও জিভ মিথ্যা কথা বলে, হারাম খায়, গাল দেয়, গীবত করে, চুগলি করে। কান ওই রকম গান শোনে, গীবত শোনে। চোখ ওই রকম হারাম জিনিস দেখে, পরের মেয়ে দেখে, পরের বউ দেখে, টিভি দেখে, মোবাইলের স্ক্রিনে ফ্রি ফায়ার আর পাবজি দেখে, নাচিয়াদের নাচ দেখে, কেউ কথা বলে না। ও পা তমন, এখানে জলসা হচ্ছে, ওদারে যদি গান হয়, এখান থেকে উড়ে ওখানে যায়। কথা শুনতে পাচ্ছেন না? খুব মারাত্মক সাবজেক্টের উপরে কথা বলছি। সুতরাং আমার এই কলবের তেজস্ক্রিয়া এবং কলবের জ্যোতিকে ধরে রাখার চেষ্টা করা ইমানদারের দায়িত্ব আর কর্তব্য। ভাই, এই বিষয়টা আর একটু ক্লিয়ার বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ বলি। ভাই, আমরা আমাদের ছেলেবেলায় পড়েছি, হয় টেমিতে নয় হারকেন। মনে পড়ে কারণ নাকি? টেমি নাই জি, তো হারকেনে যদি পড়তে হতো পড়ার, তাহলে রীতিমতো সন্ধ্যার আগে মায়ের নির্দেশে হারকেনে চিমনিটা মুছতে হতো। মুছে জ্বালিয়ে টিপ টিপ করে রেখে দিয়ে, এবার নামাজ পড়ো, পড়ে তাই পড়তে বসো। জি, বাড়ি পড়েছি তো ক্লাস 4 পর্যন্ত, তখন থেকে এই প্রশিক্ষণ। আলো জ্বালাও, নামাজ পড় নাও, পড়ে তাই আলো যুদ্ধে পড়তে বসো। এখন যদি কোনোদিন চিমনিটা না মুছিছি, কথার কথা, মার কাছে তো বকরি শুনতে হবে। হ্যাঁ, মুছিনি, ভালো দেখা যাচ্ছে না, তা দিলুম আর একটু জোর, নাক মোড়া দিলুম, বাতি উঠে গেল। জোর বাড়লো, আলো বেশি হলো কি? যত বাতি তুলবো ততই তো কালি পড়ে চিমনিটা আরো কালিময় হয়ে যাবে, ওর আলো আর একদম বাইরে বেরোবে না। তো কল্ব যখন ঈমানের পাত্র, ভাই আমি ও ঈমান গাছের গোড়ায়
যতই পানি ঢালি তার আগে তো আমার ওই চিমনিটা পরিষ্কার করতে হবে। চিমনি পরিষ্কার করে বাতি তুললি তবে আলো জোর পাওয়া যাবে। আর চিমনি যদি পরিষ্কার না করে বাতি তুলি, যত তুলবো তত ময়লা হবে। তো আমাদের অবস্থা হলো, আমাদের কলবের তেজ কমে গেছে, কলবের জজবা কমে গেছে, আমাদের কলবের চিমনি পরিষ্কার নেই, শুধু তাতে ভাই পানি ঢালতেছি, শুধু পানি ঢালতেছি, নামাজের পানি, রোজার পানি, হালাত নানা ধরনের পানীয়তে ঢালছি শুধুমাত্র। তো ভাই ও ঈমান তো তেজ হবে না। প্রিয় ভাইরা আমার, এই ঈমানটাকে যদি জ্যোতিষ্ক রাখতে হয়, ঈমানটাকে যদি তেজি রাখতে হয়, তাহলে ওতে দিতে হবে জিকিরের পানি। কিসের পানি? জোরে বলেন। সে জিকির মানে শুধু শুধু মাগরিবের নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করা, ফজরের নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করা না ভাই। জিকিরের এমনি মানে হলো স্মরণ করা, আর প্রচলিত জিকিরের মানে হলো জপ করা। একটা নামকে বারবার 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 আবৃত্তি করা, ওর নাম জিকির। আমি এতক্ষণ ধরে আপনাকে একটা বিষয় মাথায় দিতে চাইছি, সেটি হলো এটাই ভাই, কারোর জন্য নামাজ জিকির, কারোর জন্য এই কোরআন পড়া জিকির, কারোর জন্য কোরআন পড়ানো জিকির, কারোর জন্য মসজিদে আজান দেওয়া জিকির, কারোর জন্য ওয়াজ করাটা জিকির, কারোর জন্য ওয়াজ শোনাটা জিকির ভাই, আবার সবার জন্য আল্লাহ আল্লাহ করাটাও জিকির। তো আমরা যেই ওয়াজের মজলিস বৎসরে একবার করে থাকি, মনে রাখবেন আমাদের ওই জং পড়া, ভোঁতা হয়ে যাওয়া, জি তেজ নষ্ট হয়ে যাওয়া, ওই ঈমানটা আরো আরো বেশি তেজস্ক্রিয় করার উপকার হয় এই ওয়াজের বাণীগুলো কানে পড়বার বিনিময়। বুজুর্গরা বলেছেন যে মানুষ যখন ওয়াজ নসিহত শোনে তখন তাদের কলবে এক পর্যায়ের জজবা তৈরি হয়। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা তথ্য বর্ণিত রয়েছে, তিনি নবী সাহাবীদেরকে ডাকতেন, ডেকে বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান। বাংলা মানে হলো এসো না ভাই একটু আমাদের সঙ্গে বসো, আমরা একটু ঈমান আনি। কি আনি? আবার বলেন, কি বলেছি? এসো বাবা, এসো ভাই আমাদের সঙ্গে একটু বসো, আমরা একটু ঈমান আনি। আল্লাহু আকবার। তো সাহাবীরা বসে গেলেন। বসে যাওয়ার পরে দেখছেন যে ঈমান আনি বলছেন, জি। তো এই কথার বাস্তবতা দেখা যাচ্ছে, তারা বসে কিছুক্ষণ কোরআনের বাণী, হাদিসের বাণী চর্চা করছেন, আল্লাহ পাকের গুণাবলীর কথা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমহান আদর্শ জীবন চরিত্রের কথা আলোচনা করছেন। সাহাবারা বোঝালেন, এই যে আমরা কোরআন হাদিসের বাণী, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী আলোচনা করছি, এইটাই হলো ঈমান আনা, তথা আমাদের মূল ঈমানটাই একটু পানি ঢেলে দিয়ে সেটাকে আরো তেজস্বী, আরো জ্যোতিষ্ক করে তোলা। তাহলে বোঝা গেল এই ওয়াজ নসিহতের মজলিসে বসলে ঈমানের জজবা বাড়ে। ওই জন্যই সাহাবী বলতেন ইজলিস নুমিন সাআতান, ইজলিস বিনা আমাদের সঙ্গে বসো, আমরা একটু ঈমান আনি। কি তারা কি ঈমানদার ছিলেন না? হ্যাঁ না বলেন না? আরে বাবা হ্যাঁ, তারা অবশ্যই ঈমানদার ছিলেন, কিন্তু ঈমান আনার অর্থ হলো ঈমানটাকে আমরা একটু রিনিউ করি, ঈমানটাকে একটু নবীকরণ করি, ঈমানটাকে একটু দোহরাই। কথা বোঝাতে পারলাম কি? তো আমরা যে ওয়াজের মজলিস গুলো করি, এটা আমরা ভাই ঈমানদারদের পরিবেশে করে থাকি, ঈমানওয়ালাদের ঈমানটাকে ধার দেওয়ার জন্য, ঈমানওয়ালাদের ঈমানটাকে আরো একটু তেজস্ক্রিয় করার জন্য, ঈমানওয়ালাদের ঈমানটাকে আরো আরো জ্যোতিষ্ক করে তোলার জন্য। সুতরাং
যে সমস্ত ইমানদার মুসলমানেরা ওয়াজ নসিহত শোনে না ভাই, এরা বোকামির কাজ করছে, বোকামির কাজ করছে। আমি এই জন্য বলি, এই কান একটা যন্ত্র, এ যে আওয়াজই হোক ধরে না, ধরে না। কালা যদি না হয় কানে ধরবে না, ধরবে না? ধরবে রে ভাই। আর ধরলেই এ দায়িত্ব হলো কলবে পৌঁছে দেওয়া। কোথায় পৌঁছে দেওয়া? মুহূর্তের ভিতরে। জি, একটা কথা যখন ইয়ার ড্রামে যে ধাক্কা লাগে, তড়িৎ গতিতে পৌঁছে যায় কলবে, সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া শুরু হয়, সঙ্গে সঙ্গে। জি, তবে কোন প্রতিক্রিয়া কুইক অ্যাকশন হয়, আবার কোনটা লেটে হয়। দেখেন না, দুনিয়ার কিছু হলে কুইক অ্যাকশন। এ আমরা বসে আছি নীরব নিস্তব্ধ আদবের সঙ্গে, একজন এসে বলল তোমরা কেন সভা শুনছো? ওদের বাড়ি আগুন লেগেছে। মুহূর্তের ভিতরে কথাটা কানে পড়লো, ইয়ার ড্রাম পৌঁছে দিল কলবে, মানুষগুলো উঠতে শুরু করলো। উঠতে শুরু করলো মানে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। হয়তো দেখা যাবে 2-3-4 মিনিটের মধ্যে মজলিসে আর কেউ নেই, শুধু আমি বসে আছি। এরা হাঁটতেছে, ভাই বসেন বসেন বসেন। দাঁড়া ভাই, একেবারে সামনাসামনির বিপদটা একটু থেকিয়ে আসি, তারপরে জাহান্নামের বিপদ তো লেটে, ওটা পরে শুনছিস। এখন টাটকা বিপদ হয়েছে, এটা থেকিয়ে আসি। কথা বলছেন না কেন? কথা কানে পড়লে প্রতিক্রিয়া হয় না, হয় না? একদম কুইক অ্যাকশন। আমরা বসে আছি, একজন ছেলে এলো, এসে বলল অমুক ভাই কই? তো বললেন আমি এই। শিগগির বাড়ি এসে, তোমার আব্বা মরে গেছে। প্রতিক্রিয়া হবে না, হবে না? কথা বলে মুহূর্তের ভিতরে ওই ছেলেটি কান্নায় ভেঙে পড়বে, তার নিজের চলার ভারসাম্য হারিয়ে যাবে, তাকে দুজন ধরে বাড়ি পৌঁছে দিতে হবে। প্রতিক্রিয়া হয়েছে না হয়নি ভাই? দুনিয়ার কিছু হলে প্রতিক্রিয়া একদম সেকেন্ডের মধ্যে চালু হয়ে যায়, তবে ধর্মের ব্যাপার তো এ তো ধারে, এই জন্য লেটে প্রতিক্রিয়া হয়, কিন্তু প্রতিক্রিয়া অবশ্যই একটা হয়। অন্তত শোনা থেকে দূরে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কখনোই নয় ভাই। আজকের আমাদের সমাজে যত ফিতনা হচ্ছে ভাই, যত ফিতনা হচ্ছে, ভালো করে তাকিয়ে দেখুন, শুধু শোনার ভিত্তিতে। বোঝে না বলো কিচ্ছু। একটা বক্তা এসে একটা নতুন কথা বলে দিল, বাস ওটাই চাটনি চাটতে লেগে গেল। ওই বাংলাদেশে একটা কি বললো, ইউটিউবে শুনে নিল, অতি ধেই ধেই করে নাচতে শুরু করলো। আরে ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে ওই শোনাটার একটা প্রতিক্রিয়া হলো, ওইটাই প্রতিক্রিয়া। প্রিয় ভাইয়ের আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, যদি আমরা সত্যকারের কোরআন হাদিসের বয়ান যদি কিছু শুনি, তাতেও আমাদের ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, তবে কোনটা বাস্তবে হয় তাড়াতাড়ি, কোনটা বাস্তবে আসে দেরিতে। আজকে একটা ছেলে শুনলো 5 ওয়াক্ত নামাজ না পড়লে তাকে এক এক ওয়াক্তের বিনিময়ে 80 হব্বা করে দুজকে জ্বলতে হবে। 80 হব্বার বর্তমান সময়ের হিসাব হলো 2,88,00,000 বৎসর। কতদিন বলেন না? কতদিন বলতে তো 2 সেকেন্ড সময় লাগে, কিন্তু ওর বাস্তবতাটা কত কঠিন। কত বেনামাজি যুবকের কানে, কত বেনামাজি যুবতীদের কানে কথাটা পড়ে আসে, কিন্তু আজও দেখা গেল তারা নামাজ পড়ার বাস্তব জীবন তৈরি করিনি। কিন্তু আল্লাহ চাহে তো ওই যে কানে পড়ে আছে, ওর প্রতিক্রিয়া লেটে হলেও একদিন ওর বাস্তব জীবন তথা নামাজ পড়ার জীবন ও তৈরি হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? কি বুঝলেন? এই প্রতিক্রিয়াটার মূল্য আছে। ফলে সবার উচিত ওয়াজের মজলিস হলে সেখানে বসা, সেখানে বসা, যা কথা কানে পড়ে একটু কানে নেওয়া। আজকের কাজ না দিতে পারে, একদিন কাজ দিতে পারে। আর গার্জিয়ানদের উচিত হলো আমল হারা ছেলে মেয়েদের কাছে একটু হেদায়েতের কিছু বাণী প্রকাশ করা। দেখ বাবা, নামাজ পড়, সত্য কথা বল, হালাল পথে চল। জি, কি স্ত্রীটাকে বলা নামাজ পড়ো, কি পর্দার সঙ্গে চলো,
বেপরদায় ঘুরো না। এখন ধরেন আর স্ত্রী স্বামীর কথা বেঁচে থাকতে নেইনি, ছেলে আব্বার কথা বেঁচে থাকতে নেইনি, আমার কাছ থেকে লিখে নেন জি, ওই লোকটা মারা যাবে, তার বউও নামাজি আল্লাহওয়ালি হয়ে যাবে, তার ছেলেটাও নামাজি আল্লাহওয়ালা হয়ে যাবে। তবে তার আগে বলে রাখতে, তার মনটা কুরে খাবে যে আমার আব্বা আমাকে নামাজ পড়তে বলেছিল, আমার আব্বা আমাকে ভালো কথা বলতে বলেছিল, আমি সেদিন আব্বার কথা দাম দেইনি, আজকে চোখের সামনে থেকে আব্বা পর্দায় চলে গেল, আমিও দুদিন পরে চলে যাব। তার ভিতরটা তোলপাড় করবে যে বেঁচে থাকতে বাপের কথা নেইনি, আজকে বাপকে হারিয়েছি, অন্তত তার অবর্তমানেও আব্বার কথাটা আমল করি। কিন্তু বলতে কম করলে হবে না জি। সম্মানিত ভাইরা আমার, চলুন ফিরে আমি